সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রপত্রিকা বিশ্লেষণে। প্রথমেই জানিয়ে দেব ইত্তেফাকের সংবাদ শিরোনাম। ইত্তেফাকের সংবাদ শিরোনাম: খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা, বাঙালি পাহাড়ি সংঘর্ষ এবং 144 ধারা জারি। সে খবরটির এখানে সংবাদ শিরোনাম করা হয়েছে। এবং এছাড়া চোখে পড়ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। একটা ভয়েস অফ আমেরিকাকে ডক্টর ইউনুস সাক্ষাৎকার দিয়েছিল, সেখানে এই কথা হয়েছিল। সেখান থেকে উদ্ধৃতি নিয়ে এটি কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন টিভি চ্যানেল, ইলেকট্রিক মিডিয়া তারা প্রকাশ করতেছে এখান থেকে। এছাড়া দেখা যাচ্ছে 6 সংস্কার কমিশনের রিপোর্টের পরে নির্বাচনের রোডম্যাপ। পররাষ্ট্র উপদেষ্টা 1 অক্টোবর থেকে 6 সংস্কার কমিশনের কিন্তু কাজ শুরু করার কথা ছিল, বাট এখনও শুরু কিন্তু করতে পারেনি। বিভিন্ন মতামত, বিভিন্ন কারণে কিন্তু হয়ে ওঠেনি। তো এই সংস্কার কমিশন কবে কাজ শুরু করবে, কবে রিপোর্ট দেবে এবং কবে নির্বাচন রোডম্যাপ দেবে, এখানে কিন্তু একটা ধোঁয়াশা শেষ পর্যন্ত রয়ে যাচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে এছাড়া ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বৃহত্তর যুদ্ধের ঝুঁকি। কালকে ইসরায়েলে কিন্তু ইরান ক্ষেপণাস্ত্র চালিয়েছে, প্রায় 200 ক্ষেপণাস্ত্র কিন্তু ইরান ইসরায়েলে চালিয়েছে। সেটি এখানে মোটামুটি গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে। এছাড়া দেখা যাক এবার বাংলাদেশ প্রতিদিনের লাল কালির শিরোনাম: ভয়াবহ বিপদে ব্যবসায়ীরা। এখানে বলা হচ্ছে যে কোম্পানি পরিচালকের অনিচ্ছাকৃত ঋণ খেলাপের দায়ে, অর্থাৎ বিভিন্ন কোম্পানির পরিচালক যারা, তারা ঋণ নিয়ে কিন্তু অনিচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি করছে। এজন্য অন্যান্য ব্যবসায়ীরা কিন্তু এখানে বিপদে পড়ে যাচ্ছে, সেটি বলার চেষ্টা হয়েছে এখানে। আর সরকারের মেয়াদ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এটা কিন্তু প্রত্যেকটি নিউজেই, প্রত্যেকটি পত্রপত্রিকায় কিন্তু একই ধরনের খবর বিভিন্নভাবে প্রকাশ করেছে। এছাড়া দেখা যাচ্ছে ইরানি মিসাইলে কাঁপল ইসরায়েল। একই ধরনের কথা কিন্তু এখানে উঠে এসেছে। দেখা যাক দৈনিক ইনকিলাবে প্রধান শিরোনাম করা হয়েছে: ভারতের টার্গেট গার্মেন্টস। ডক্টর ইউনূসকে ব্যর্থ করতে পোশাক শিল্পে দেশীয় এজেন্টরা তৎপর। এই খাতটা কিন্তু আসলেই ভারতের টার্গেটে পড়ে যাচ্ছে মনে হয়, কারণ অনেক দিন ধরে কিন্তু এখানে অস্থিরতা চলছে, প্রায় 2 মাসের মতো হয়ে যাচ্ছে অস্থিরতা চলছেই, কোনোভাবে থামছে না। 18 দফা দাবি ছিল, তাদের 18 দফা দাবি মেনে নেওয়া হয়েছে, তারপরেও কিন্তু এখন আবারও অস্থিরতা নতুনভাবে শুরু হয়েছে। তো এছাড়া দেখা যাচ্ছে পোশাক শ্রমিকদের উস্কে দিচ্ছে আওয়ামী লীগ নেতাদের অনুসারীরা। এই ভারত আর আওয়ামী লীগ কিন্তু একই সুতোয় গাঁথা। তো এজন্যই কিন্তু তাদের যে এজেন্টরা আছে তারা কিন্তু বিভিন্নভাবে উস্কে দেওয়ার চেষ্টা করছে। দেখা যাক অন্য কোনো গুরুত্বপূর্ণ খবর আছে কিনা এখানে। অন্য কোনো গুরুত্বপূর্ণ খবর এখানে চোখে পড়ছে না। দেখা যাক যায় দিনের প্রধান শিরোনাম: অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সিদ্ধান্ত হয়নি। ভয়েস অফ আমেরিকারই একই কথা কিন্তু হেডলাইনে চলে আসছে বেশিরভাগ পত্রিকাতে। খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা, 144 ধারা জারি। এটিও কিন্তু বিভিন্ন পত্রিকায় প্রথম পাতাতেই স্থান পেয়েছে। মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ভোগান্তি। এটিও কিন্তু বিভিন্ন পত্রিকাতে গুরুত্ব পেয়েছে। এছাড়া অন্য কোনো সংবাদ চোখে পড়ছে না। তো দেখা যাক আনন্দবাজার পত্রিকা বাংলাদেশ সম্বন্ধে কোনো কিছু লেখা হয়েছে কিনা।
বাংলাদেশ সম্বন্ধে কোনো লেখা দেখছি না আনন্দবাজার পত্রিকায়। তো যাই হোক দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।